নাকি পলিটিক্যাল ঝুলিটাকে ফুলফিল করার জন্য আন্দোলন? ধর্মেন্দ্র প্রধানকে আপনি চোর বলবেন, তার আগে প্রমাণ করতে হবে ধর্মেন্দ্র প্রধান সত্যি চুরি যুক্ত গেল। তাহলে ধর্মেন্দ্র প্রধানের ঘরের বালিশের তলা থেকে বা বেডের ভেতর থেকে 53 কোটি টাকা পাওয়া যায়নি। 53 কোটি টাকা পাওয়া যায়নি। পাত্রের মতো এত উন্নত মানে তিনি নন। তো তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কেউ তুলতেই পারে, কারণ তার রাজত্বকালে বা তার তার মন্ত্রিত্বের মধ্যেই এই গণ্ডগোলটা হয়েছে। কিন্তু করেছে তো কিছু বাইরের লোক। সেই বাইরের লোকগুলোকে ধরে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে তাদেরকে পুছতাছ করে তাদের বক্তব্য ধর্মপ্রধান এলে আমি নরেন্দ্র মোদীজি সবাই মিলে বিক্ষোভ করবো, ধর্ম থেকে রাখা যাবে না। তার আগে ধর্মেন্দ্র প্রধানকেই সরিয়ে দিতে হবে, নাকি নীতিগত কারণে সরাতে হবে? তাহলে একটা অন্য প্রধানকে ঢুকিয়ে দেবো, সেই প্রধানের নাম হচ্ছে পার্থ প্রধান। এটা কোনো কাজের কথা? কিন্তু এমন একটা ভাব নিচ্ছে যেন মনে হচ্ছে সব বিরোধী দল এক কাজ হও, বিজেপিকে হাঁটিয়ে দাও। আচ্ছা, এর মধ্যে বিজেপি হেঁটে যাওয়ার কীভাবে? তাহলে তৃণমূলকে আগে হাঁটাতে হবে। তাহলে তৃণমূলকে আগে হাঁটানোর জন্য সিপিএম কংগ্রেস এভাবে রাস্তায় যাবেনি কেন? উত্তর দিক। রাহুল গান্ধী কেন মারপিট করতে যায়নি? পশ্চিমবঙ্গে ভারতের বাইরে নাকি? কিন্তু ধর্মেন্দ্র প্রধান তার মুখ্যমন্ত্রী, তার শিক্ষামন্ত্রিত্বের সময় এটা হয়েছে, তার জন্য ধর্মপ্রধানকে বেরিয়ে যেতে হবে। তার বিরুদ্ধে কোনো রকম করাপশনের অভিযোগ প্রমাণিত না হলেও, যেমন পার্থ চট্টোপাধ্যায় বেডের তলার কথা বললাম, 53 কোটি পাওয়া গেছে, ধর্মেন্দ্র প্রধানের পাওয়া যায়নি। আর ধর্মেন্দ্র প্রধান খুব খারাপ, তাহলে ওই 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 কি সুমন না কি নাম, সোনাম, ওরে বাবা, সে সোনাম বলে একজন নায়িকা ছিল, বারবার ওর কথা মনে পড়ে যাচ্ছে, হিন্দি সিনেমা। তো সে একসাথে ঘুরছিল কেন, বৈঠক করতে কেন, আমি বুঝতে পারছি না ঠিক। স্যার, নিট কেলেঙ্কারি নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সোনাম ওয়াংচুর অনশন দিয়ে পরবর্তীতে কাল রাতে প্রধানমন্ত্রী তিনি ভিডিও বার্তা দিলেন, সোনাম ওয়াংচু তিনি অনশন প্রত্যাহার করলেন। কিন্তু এই সব কিছুর মাঝখানে কোথাও গিয়ে কি তীব্রভাবে এবার রাজনীতির গন্ধটা উঠে আসছে? কারণ কলকাতায় আমরা দেখছি ককরোচ জনতা পার্টি তাদের প্রোটেস্ট যেটা ছিল সেটা লালবাজার অনুমতি দিল না, বাম ছাত্র সংগঠন তারা মিছিল করছে। এইখানে প্রবলভাবে কি রাজনীতির গন্ধ পাচ্ছেন? কাকদ্বীপে গেছো, শুকটি মাছ জানো, পাশ দিয়ে যাবে গন্ধে চারিদিকে মাতোয়ারা। এখানে পলিটিক্সে মাতোয়ারা, পলিটিক্সের বাইরে কিছু আছে নাকি? ছাত্ররা আন্দোলন করছিল অনেকদিন ধরে, গুছিয়ে আন্দোলন করতে পারেনি, এখন ভালো ছাত্রদের আন্দোলনের দৃষ্টিমুখ তো ঠিক আছে, অন্যায় যাতে বন্ধ হয়। নিট পেতেও একটা গুরুত্বপূর্ণ সর্বভারতীয় পরীক্ষা, কেন করাপশন হবে? এবং করাপশন হয়েছে এটা সবাই মেনে নিয়েছে প্রায়। তো করাপশন হলে যারা করাপশন করেছে তাদের কঠোর শাস্তি হবে, শাস্তি বিলম্বিত হলে হবে না, সত্যিকারের শাস্তি। এটা এই লজিকটা ঠিক আছে, কিছুজন মারাও গেছে, এর সাথে পুরো আমি একমত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যাকে ধরার জন্য 3 লক্ষ টাকা ঘোষণা করা হয়েছিল, যে মূল অভিযুক্ত সেই সঞ্জীব মুখিয়া, সে ক্লিন চিট পেয়ে গেছে। এখন দুটো, এক হচ্ছে সে সত্যি ক্লিন চিট পাওয়ার যোগ্য, 2 হচ্ছে মিথ্যা। তাহলে কে পাপটা করলো? সঞ্জীব মুখিয়ারা যদি না করে, বাকি আরও 45 জনকে ধরা হয়েছে, অভিযুক্ত করা হয়েছে। সে অভিযুক্তদের বিরুদ্ধে প্রকৃত পরিমাণ যে প্রমাণ জোগাড় করা, সেই কাজটা কিন্তু হয়নি। বলা হচ্ছে ফাস্ট ট্র্যাক কোর্টে ওদের বিচার হবে। তো যদি তথ্য প্রমাণ জোগাড় করা না হয়, বিচারালয় ছাড়া পেয়ে যাবে। এইসব নিয়েতে আন্দোলনটা হবে, নাকি পলিটিক্যাল ঝুলিটাকে ফুলফিল করার জন্য আন্দোলন হবে? খুব ঠান্ডা মধ্যে বুঝতে হবে আন্দোলনের অভিমুখটা কী, যে এই অপরাধীগুলো শাস্তি পাক, আগামীতে যাতে কোনো দিন না হয়। আর শিকড় কত দূর পর্যন্ত আছে এই দুর্নীতির শিকড়টা? সেটা তো আলোচনা বারবার হচ্ছে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা। আজকেও যে বিষয়টা বারবার উঠে আসছে, এই ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিলে কি সব কিছু মিটে যাবে? না, ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিয়ে আমার প্রপোজাল হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী করে দাও। কি হবে? ব্যক্তিতে কিছু হয়? ধর্মেন্দ্র প্রধান তিনি ছাত্র আন্দোলন করেছিলেন, তিনি ছাত্র আন্দোলন করতে গিয়ে এভাবে মার খেয়েছিলেন। ঠিক বলেছি না ভুল বলেছি? তো আমার কাছে তাই তথ্য আছে। তা তিনি শিক্ষামন্ত্রী হয়েছেন। এখন ক্ষমতার দুটো দিক আছে, ক্ষমতার যেমন মধু আছে, কাঁটাও আছে। তো এখন কাঁটা ফেস করছেন, যেহেতু তিনি মন্ত্রী, তাকে তো উত্তর দিতে হচ্ছে। এবার তিনি এই যে অপরাধগুলো হয়েছে, তিনি কি সেই অপরাধে ডাইরেক্ট যুক্ত, না অন্যরা অপরাধে যুক্ত, এটা ক্লিয়ার করা, সেইটা এখন প্রমাণিত না। ধর্মেন্দ্র প্রধানকে আপনি চোর বলবেন, তার আগে প্রমাণ করতে হবে ধর্মেন্দ্র প্রধান সত্যি চুরি যুক্ত গেল। তাহলে ধর্মেন্দ্র প্রধানের ঘরের বালিশের তলা থেকে বা বেডের ভেতর থেকে 53 কোটি টাকা পাওয়া যায়নি। 53 কোটি টাকা পাওয়া যায়নি। পাত্রের মতো এত উন্নত মানে তিনি নন। তো তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কেউ তুলতেই পারে, কারণ তার রাজত্বকালে বা তার তার মন্ত্রিত্বের মধ্যেই এই গণ্ডগোলটা হয়েছে। কিন্তু করেছে তো কিছু বাইরের লোক। সেই বাইরের লোকগুলোকে ধরে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে তাদেরকে পুছতাছ করে তাদের বক্তব্য ধর্মপ্রধান এলে আমি নরেন্দ্র মোদীজি সবাই মিলে বিক্ষোভ করবো, ধর্ম থেকে রাখা যাবে না। তার আগে ধর্মেন্দ্র প্রধানকেই সরিয়ে দিতে হবে, নাকি নীতিগত কারণে সরাতে হবে? তাহলে একটা অন্য প্রধানকে ঢুকিয়ে দেবো, সেই প্রধানের নাম হচ্ছে পার্থ প্রধান। এটা কোনো কাজের কথা? কাজের কথা হচ্ছে
যারা ক্ষতিগ্রস্ত তাদের ন্যায় দেওয়া, হুম যারা অপরাধ করেছে তাদের শাস্তি দেওয়া, শাস্তি দেওয়ার জন্য দ্রুততার সাথে তদন্তগুলো সঠিকভাবে করা, সঠিক মূল্যায়ন করা, এইগুলো হচ্ছে আসল কথা। এবং আগামীতে যাতে কোনোভাবে না হয় তার জন্য করা, কঠিন বিল পাস করা, দুর্নীতি দমন আইনটাকে অত্যন্ত কঠিন করা। নরেন্দ্র মোদী সরকার সেই চেষ্টাটা চাপে পড়ে হোক যে কোনো কারণেই হোক করছে। আর শুভম না কি নাম, ওই ওয়াংচুং সুমন নাকি সোনাম, কি সুন্দর মেয়েদের মতো নাম না, ওয়াংচুং, তো সে অনশন করে 26 দিন করেছিল, 30 দিন করতে দিল না, নাড্ডা গেল খাইয়ে দিয়েছে। রাউন্ড ফিগার হয়ে যেত। এটা একটু টেকনিক্যালি কন্ট্রোল হয়েছে, বলতে পারতো নাড্ডা জেগে 4 দিন পরে আসুন, বেঁচে যেত, 4 দিন বেঁচে যেত। কিন্তু স্যার প্রশ্ন এখানে আমরা দেখছি আলিয়া বিশ্ববিদ্যালয়ের থেকে, না আমি বলছি এই যে হলো, তো সুনাম তো খেয়ে নিয়েছে সব। আর সোনামের সাথে খুব ভালো ভাব ছিল মনে হয় আর কি ধর্মেন্দ্র প্রধানের, তার সাথে তো উনি ঘুরতেন, তো তখন কালো, তখন ভালো এখন কালো। এবার কেউ কেউ বলছে, শুনলাম সোনাম অ্যাডজাস্ট করে নিয়েছে, অ্যাডজাস্ট করে তার লক্ষ্য হচ্ছে লাদাখের মুখ্যমন্ত্রী হওয়া। আমি শুনছি লাদাখের মুখ্যমন্ত্রী, হ্যাঁ অঙ্ক, তাহলে তাহলে অঙ্কে সোনামের মতো লোক যদি অঙ্ক, সত্যি বলছি তাকে অভিযোগ, আমি বলছি না, এটা দাবি করছি না, তো সোনাম তো তাহলে হলো, তাহলে তো যে দাবি করেছিল কোনো দাবি ফুলফিল হওয়ার আগেই তো সোনাম তো অ্যাডজাস্ট হয়ে গেছে না। সোনামকে দেখতে, নাড্ডাজি দেখতে খুব ভালো, সই নিয়েছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে বাকিরা লাফালাফি করছে কেন, কি বলছে, বিশেষ করে বামেরা তাদের লাফালাফি করছে যে ছাত্রদের আন্দোলন সেটা ন্যায় হলো কি না, ন্যায় পাবে কিনা সেটা আগামী বলবে, এক্ষুনি তো হয়ে যাচ্ছে না, বলেছে করেছে হয়ে যাবে নাকি, তারা দ্রুততার সাথে করতে হবে, অপরাধীদের শাস্তি দিতে হবে, আর ওরা যারা ক্ষতিগ্রস্ত তারা যাতে ন্যায় পায় প্রকৃতপক্ষে, যেন আমাদেরও বলছি ন্যায় পায় করতে পারা। কিন্তু আমরা দেখেছি যে আন্না হাজারেকে, তার আন্দোলন ছিল অন্য আন্দোলন, সেটা হাইজ্যাক করে নিয়ে কিছুদিন পালালো অরবিন্দ কেজরিওয়াল, তারপর বেশ সততার প্রতীক, তারপর জেলের প্রতীক, তারপর আবার ঠিকঠাক নাকি হয়েছে, ছাড়া পেয়েছি সরিতাদ। বাংলাদেশে দেখেছি ছাত্র আন্দোলন মৌলবাদীরা হাইজ্যাক করে নিয়ে বাংলাদেশের 12টা বাজি একদম ছাত্রই শুরু করে, সরলমতি ছিল তো, কম বেশি ছিল তো এদেরকে নিয়ে কেউ করছে না তো। আর বিরোধীরা এমন করছে যেন মনে হচ্ছে এই কটা ঘটনাতে শুধুমাত্র ধর্মপ্রধান ইস্তফা দিলেই ভারতবর্ষ ঠিক হয়ে যাবে, আর নরেন্দ্র মোদী ইস্তফা দিলেও আরও ভালো, আর নরেন্দ্র মোদী ইস্তফা দিয়ে যোগী চলে যাবে, যোগী মুখ্য প্রধানমন্ত্রী হলো, বুলডোজারটা না হেভি যোগীর, বামেদের সব ঘর অফিস টফিস সব যোগী ভেঙে দেবে। তখন বলছে আর মোদিজি, ওরে বাবা মোদিজি ভালো ছিল, তো মোদিজিতে যদি ভালো না লাগে মোদিজিকে ঢুকিয়ে কাকে, ও রাহুলজি প্রধানমন্ত্রী হবেন, ওটা হবে, কার নাম বললাম, যোগীজি হবে, ঠেলা বুঝবে তো, এইটা কোনো কাজের কথা। পলিসি ঠিক করতে হবে, স্বচ্ছতা আনতে হবে, সরকার বদলে দেওয়া প্রয়োজন হলে, কিন্তু সেইটার আগে পলিটিক্স করা দরকার না, নিট পরীক্ষায় যে অন্যায় হয়েছে অন্যায়কে প্রতিবিধান করে ন্যায়কে প্রদান করা দরকার। এই তো স্যার কেন্দ্রীয় মন্ত্রিত্ব আজকে এই সিজিপির নেতৃত্বের সঙ্গে আজকে আলোচনায় বসেছে, এইটা বেশি জরুরি নাকি এই প্রোটেস্টটা বেশি জরুরি, আলোচনা না প্রোটেস্ট? আলোচনাটা বসেছে, প্রোটেস্টের একটা প্লাস পয়েন্ট হচ্ছে আলোচনাটা বসলো, অন্তত এটা মেনে নিচ্ছি আমি। আলোচনায় বসে আলোচনার যে সিদ্ধান্ত, যেমন সোনম বলল কথা দিয়েছে, আমার আস্থা আছে। এবার সোনম কদিন পরে যদি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাটা আওড়ে দেয় সেই ভাষায়, হ্যাঁ, কেউ কথা রাখেনি, নাড্ডাজি এলো, কেউ কথা রাখে না, এমনটা বললে লাভ হবে না। তাহলে গভীর আস্থা, নাড্ডাজি নিশ্চয়ই তার কথা রাখবে। আমি পরিষ্কার কথাবার্তা বলছি, এই যে আলোচনা বসছে, কঠিন বিল পাস হচ্ছে, এটাই তো অ্যাচিভমেন্ট। কারোর রেজিগনেশন দেওয়াটা অ্যাচিভমেন্ট না, চলে যাবে একজন, চলে যাবে একজন আসবে, এই আমি আছি, আমার জায়গায় অন্যজন থাকবে, কী হয়েছে তাতে? কেউ একদম মহাপুরুষ হয়ে যায়নি যে ওর জায়গায় মহাপুরুষ চলে আসবে। ফলে এইটা হচ্ছে রাজনৈতিক জিগির। এই যে আন্দোলনের রাস্তা বিভিন্ন শহরে, এই যে আমাদের আলিয়া বিশ্ববিদ্যালয় গাছের পাতা পর্যন্ত দুর্নীতিগ্রস্ত, আমি জানি, হাজার মানে 100 কোটি টাকা দুর্নীতি চলে, জানেন তো, নিজে ঘরের দুর্নীতি না বলতে পারবে না ছেলেরা, বিজেপি বিদায় হও, নিট কেলেঙ্কারি দূর হও বলে হয়ে করছে রে, মানে মুরদ নেই ঘরের দুর্নীতি, তৃণমূল আমলের দুর্নীতি দূর করা। আর ওরা স্লোগানে বলছে কি বিজেপি নিপাত গেলে কী আসবে? তৃণমূল আসবে, কংগ্রেস আসবে, সিপিএম আসবে, তারা দায়িত্ব নিয়ে বলতে পারে তারা কোনো গণ্ডগোল করবে না, তাদের সবাই কোনো গণ্ডগোল হয়নি। ওম প্রকাশ চৌতলা থেকে শুরু করে কি গণ্ডগোল হয়নি? এসব কী কথাবার্তা? প্রশ্ন হচ্ছে আমরা এমন আন্দোলন করবো, ট্রু দ্য পয়েন্ট আন্দোলন। নিট নিয়ে বলছি, নিট সহ সমস্ত সর্বভারতীয় পরীক্ষায় কখনো কোথাও কোনো নাভাবে কারাপশনটা হয়, আর যে করাপশনটা হয়েছে তার জন্য অপরাধীদের শাস্তি হোক, আর করাপশনে বলি যারা হয়েছে তারা যদি কোনো ন্যায় পাওয়ার জায়গা থেকে যদি থেকে থাকে তাদের সে ন্যায়টা দেওয়া হোক। এর বাইরে কিছু হয় না, এর মধ্যে রাহুলও নেই, মোদিজিও নেই,
কিন্তু এমন একটা ভাব নিচ্ছে যেন মনে হচ্ছে সব বিরোধী দল এক কাজ হও, বিজেপিকে হাঁটিয়ে দাও। আচ্ছা, এর মধ্যে বিজেপি হেঁটে যাওয়ার কী ব্যাপার? শিক্ষা সংস্কার থেকে রাজনীতি, তাহলে তৃণমূলকে আগে হাঁটাতে হবে। তাহলে তৃণমূলকে আগে হাঁটানোর জন্য সিপিএম কংগ্রেস এভাবে রাস্তায় যাবেনি কেন? উত্তর দিক। রাহুল গান্ধী কেন মারপিট করতে যায়নি? পশ্চিমবঙ্গে ভারতের বাইরে নাকি? সহজ কথা স্যার, শিক্ষা সংস্কারের আন্দোলন রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়ে যাচ্ছে। সেটাই তো এর আগেও হয়েছে, তো তিক্ত অভিজ্ঞতা আছে। তো আমি পরিষ্কার করে বলছি, আমি ছাত্রদের পাশে আছি, ছাত্ররা ন্যায় পাক, কোনো ওই আবেগ থেকে নয়, বাস্তবতা থেকে বলছি। এবং সেইটা করতে গেলে দ্রুততার সাথে হোক। আর যদি ধর্মেন্দ্র প্রধান তদন্ত করতে গিয়ে ত্রুটিপূর্ণ দুর্নীতিগ্রস্ত প্রমাণিত হয়, তাহলে আমি ওই ছাত্রদের সাথে এক স্বরে বলবো ধর্মেন্দ্র প্রধানকে রিজাইন দিয়ে দিতে হবে। কিন্তু ধর্মেন্দ্র প্রধান তার মুখ্যমন্ত্রী, তার শিক্ষামন্ত্রীত্বের সময় এটা হয়েছে, তার জন্য ধর্মেন্দ্র প্রধানকে বেরিয়ে যেতে হবে। তার বিরুদ্ধে কোনো রকম করাপশনের অভিযোগ প্রমাণিত না হলেও, যেমন পার্থ চট্টোপাধ্যায় বেডের তলার কথা বললাম, 53 কোটি পাওয়া গেছে, ধর্মেন্দ্র প্রধানের এরকম পাওয়া যায়নি। আর ধর্মেন্দ্র প্রধান খুব খারাপ, তাহলে ওই 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 কি সুমন না কি নাম, সোনাম, ওরে বাবা, সে সোনাম বলে একজন নায়িকা ছিল, বারবার ওর কথা মনে পড়ে যাচ্ছে, হিন্দি সিনেমা। তো সে একসাথে ঘুরছিল কেন, বৈঠক করতে কেন, আমি বুঝতে পারছি না ঠিক। তো আমার প্রশ্ন ওই জায়গায় নয়, আমার প্রশ্ন আবেগ পলিটিক্স নয়, মিথ্যে আবেগ, মিথ্যে পলিটিক্স দুটোই ত্যায্য। বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভারতবর্ষে শুধু শিক্ষায় দুর্নীতি কেন, প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া কেন, সর্বত্রই পাপ চলছে, অন্যান্য চলছে, রাজ্যে চলছে, অন্যত্রও চলছে। এগুলো বন্ধ হোক। সেই বন্ধ হওয়াতে আমাদের সোচ্চার আওয়াজ থাকবে, পলিটিক্স করাতে আমাদের কোনো আওয়াজ থাকবে না। তারপর দেশ বিদেশের কত কি তাড়াপড়ে আছে, ভারতকে দুর্বল করতে চায় কেউ কেউ, সে অঙ্কে তো আমি যাবো না, সে কঠিন অঙ্ক, কি ডিপ স্টেট না কী সব বলে, ওসবগুলো জন্য টিভি চ্যানেল কয়েকটা আছে, তারা সকাল বিকেল বলে, আমি আর বলবো না বাবা, ওদের জন্যই রেখে দিলাম, আমি সব জায়গায় যাবো না। আমার বক্তব্য হচ্ছে ওই ধর্মেন্দ্র ইস্তফায় অনড়, এটা কেন বলছি বলুন তো? কারণ ধর্মেন্দ্রর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অপরাধ প্রমাণিত না হলে তাকে কেন্দ্র সরকার সরাতে চাইছে না। তাহলে প্রত্যেকটা মন্ত্রীর আন্ডারে কোনো গণ্ডগোল আছে, রেলমন্ত্রীর আন্ডার আছে, স্বরাষ্ট্রমন্ত্রীর আন্ডার হবে, ডিফেন্স মিনিস্টার আন্ডার হবে, সবাইকে তারা ইস্তফা দিয়ে দিতে হবে। তাহলে কেন্দ্র সরকার থাকবে না। আর তার বদলে বিকল্প যদি আরও খারাপ হয়, আনবে কেন? মানে যে আছে সে যদি তুলনামূলক বেশি যোগ্য হয়, আর বিকল্পগুলো তুলনামূলক তাদের কাছে কেন্দ্র সরকার যদি মনে করে, ওদের নিলে দেশের লাভটা কী? ফলে এই অনড় থাকার মূল পয়েন্ট হচ্ছে রাজনীতি করার সুবিধে। ক্লিয়ার? তুমিও অনার থাকো, আমিও রাজনীতি করি, আমিও মুনাফিলিটি, যতদিন আর যদি 2-4টে মরে যায় ভালো হয়। বাচ্চারা লাঠি ছোটা কম খেলো, কেউ মারা যায়নি কেন, আহত হলে কেন, মরে গেলে ভালো হতো, ডেড বডি নিয়ে রাজনীতি করা যেত। এ ভারতবর্ষের পলিটিক্স বুঝি আমি ঘেন্না করি। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।